রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার নিয়ে সরব হওয়ার পাশাপাশি দলীয় স্তরের নেতা মন্ত্রী থেকে শুরু করে সকলকে বুথ ধরে ধরে সকলের বাড়ি গিয়ে ভোটার কার্ড এবং ভুয়ো ভোটার খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ পেতেই দলীয় নেতা মন্ত্রীরা এখন ব্যস্ত হয়ে পড়েছেন ভুয়ো ভোটার খুঁজতে। তেমনি বসে নেই দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। তিনিও ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার খুঁজতে গ্রামের বিভিন্ন ব্লক থেকে শুরু করে পুরো এলাকায় চষে বেরোচ্ছেন। ভুয়ো বা ভুতুরে ভোটার খুঁজতে যাচ্ছেন মানুষের বাড়ি বাড়ি। চলছে বিভিন্ন জায়গায় কর্মী সভাও। আর তেমনই একটি কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দলের সমস্ত ধরনের নেতাদের উদ্দেশ্যে বলেন, জেলায় যতগুলো বিধানসভা আসন রয়েছে সেই এলাকা থেকে যে যত বেশি ভুতুরে ভোটার খুঁজে বের করতে পারবেন তার জন্য রয়েছে পুরস্কার। তবে সেটা কি ধরনের পুরস্কার তা অবশ্য তিনি কর্মী সভায় খোলসা করেননি। পুরো বিধানসভা যে অঞ্চলে যে বুথে যে কর্মী, সেটা বুথের প্রেসিডেন্ট হোক বা ইম্পর্টেন্ট নেতৃত্ব হোক বা অঞ্চল প্রেসিডেন্ট হোক বা প্রধান হোক, যেই হোক, যে সব থেকে বেশি ভুতুরে ভোটার খুঁজে বের করতে পারবে তার জন্য নিশ্চয়ই একটা পুরস্কার থাকবে। আর তার এই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। সিপিএম এবং বিজেপি একযোগে আক্রমণ করতে ছাড়েনি তাকে। তৃণমূলের এটা একটা নতুন নাটক। ভুতুরে ভোটার যদি কেউ তৈরি করে থাকে, সেটা তৃণমূল নিজেই তৈরি করেছে এবং সেই ভোটারদের ভোটের উপরে ভিত্তি করে নির্বাচনেও জয়ী হয়েছে। এমনকি তৃণমূল কংগ্রেসের এজেন্সি তারা মৃত ভোটারদেরকেও ভোট দেওয়ানোর ব্যবস্থা করে দিয়েছিল। আজকে তৃণমূল কংগ্রেসের একাংশের মনে হয়েছে যে এই ভোটগুলো পরবর্তীকালে বুমেরাং হতে পারে। তার কারণ তৃণমূল কংগ্রেস বাইরে ভুতুরে ভোটার খুঁজছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের দলের অভ্যন্তরে এখন চেষ্টা করে দেখতে পারে যে নতুন ভূতেদের জন্ম হয়েছে তাদের কার্যকলাপ নিয়ে। না দেখুন, আমার কাছে এটা আশ্চর্য লাগছে যে আপনারা এত বক্তব্য, এত কিছুর মধ্যে এত সভা এবং আমাদের দলীয় কর্মীদের অক্লান্ত পরিশ্রম, বুথে বুথে যাওয়া, মানুষের বাড়িতে যাওয়া, তৃণমূলের কর্মীরা 365 দিনই মানুষের সঙ্গে পাশে থাকে, কারণ আমাদের দলের মূল মন্ত্রই হচ্ছে মা মাটি মানুষের সাথে থাকা। তাই আমার কাছে এটা আশ্চর্য লাগছে যে আপনারা এত বক্তব্যের মধ্যে শুধুমাত্র ওই একটি লাইন, যেটা আমাদের কাছে খুব একটা কিছু মানে উল্লেখযোগ্য বা মানে বিশেষ গুরুত্ব আরোপ করার মতো কখনোই মনে হয়নি, এটা আমাদের মতো সাধারণ কর্মীদের আরেকটু বেশি উদ্দীপ্ত করা, আরেকটু বেশি এই কাজে, যাতে অলরেডি সবাই ঝাঁপিয়ে পড়েছে, আরও মন প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ে। অতএব এই পুরস্কার পাওয়া বা না পাওয়াটা খুব একটা কিছু যে ম্যাটার করে তা না। এটা দলনেত্রী 10টা কথার মধ্যে তার এটাও একটা এর মধ্যে লাইন ছিল, আমাদের মতো দলীয় সাধারণ কর্মীদেরকে আরও বেশি উদ্দীপনা যাতে আমাদের মধ্যে থাকে। হ্যাঁ, এই জায়গাতেই আমাদের বলা, মানে গোটা টিএমসি ইলেকশন কমিশনের চ্যালেঞ্জ করে ওনারাই দায়িত্ব নিয়ে এসেছেন। এবার থেকে তো ওই যেটা বলছে না, এক ভোট এক রাষ্ট্র, যে কথাগুলো মোদি বলছে, একইভাবে এখানেও ওনারাই সব কিছু করবে, আর প্রশাসন বলে কিছুই থাকবে না, ইলেকশন কমিশন টমিশন কিছুই থাকবে না। যদিও আমরা তো সবসময় বলি এই ইলেকশন কমিশন হচ্ছে একবারে পপেট অফ দি টিএমসি, তবে সেটাই প্রমাণিত হয়েছে। এবং আমি অদ্ভুতভাবে শুনেছি ওনারা নাকি বাড়ি বাড়ি গিয়ে ভুয়া ভোটার ধরবে, সবার নাকি চেক করবে। ওনারা কে অথরিটি দিয়েছে এইভাবে যাবে, বাড়ি বাড়ি যাবে, এটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস এইভাবে ওরা মানুষের কাছে চেয়েছে দেখবে, ওনারা এটা কে অথরিটি দিয়েছে। সুতরাং এটা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার উপরে আক্রমণ, এবং তার পাশাপাশি আগামী 2026কে কেন্দ্র করে এই জড়িবুটি করা যে শুরু করেছে, এই চক্রান্ত আমরা হতে দিব না। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, খবর বাংলা।